দে বাড়ি দেখছেন কিভাবে বাড়ি দেয়। তো হ্যালো গাইজ, তাল খামো আর কষ্ট করবো না, এটা তো হইতেই পারে না। তো এগুলো আমাদের গাছের তাল, গাছে পড়ে এত পরিমাণের মাসাল্লাহ তাল ধরছে গাছ থেকে পড়ে, আর আমার আম্মায় টোকায় টোকায় নিয়ে আসে এগুলারে লইয়া লইয়া আমারে খাওয়ায়। দেখেন কীভাবে বাইরেইতেছে, বাইরে বাইরে এগুলারে মানে থ্যাতলাইয়া তারপরে এগুলারে ধুইতে আছে, ধুইয়া এগুলার যত সব মানে কেরামতি মেরামতি এখন সব করবে। দেখেন এখন মানে বাইরে এলো, যে বাইরানোর কারণে হইলো কি মুখ মুখ যে আছে মুখগুলা ছুটে গেল, আর হইলো গিয়ে তালগুলা নরম হইলো। হ্যাঁ, তো নরম হওয়ার কারণে হইলো কি এগুলার ছিলতে সুবিধা হবে। তো দেখেন কেমনে টান্দা ধরে ফাইরা লাইতেছে, ফাইরা ফিরা তারপরে এগুলার সিল্কাগুলা সিলতেছে। গাইজ বিশ্বাস করেন, আমি কখনো মানে মনোযোগ দিয়ে এইভাবে দেখি নাই যে তাল লইতে যে এত পরিমাণের কষ্ট। খাইতে কিন্তু আমার সেই লেভেলের পছন্দ, আমি কিন্তু অনেক খাই। আপনারা ভিডিওতে দেখেন আমাদের সবসময়, যারা কাছের মানুষ তারা জানে। কিন্তু এটা তাল যে লইতে যে এত পরিমাণে কষ্ট আমার জানা ছিল না। তো তালগুলা সিল্কা মিল্কা সিল্লা দেখেন আবারও বাইরেইতেছে কীভাবে, দেখছেন? এভাবে বাইরে এলে হবে কি, যে পানির মধ্যে যখন দিবে তখন তাল যে মেন যে তাল আছে বিচির সাথে, ওই তালগুলা মানে উঠতে সুবিধা হবে। দেখেন কীভাবে বাইরেতেছে, আমি কখনো দেখি নাই যে এইভাবে তাল বাইরে করে। দেখেন এখন দিয়ে দিল ওই বৃষ্টির পানি দিয়ে আমাদের রান্না বান্না হয়, তাহলে আর খাবার কোনো নষ্ট হয় না। তো তালটা জাল দিয়ে রাখলে আর কি নষ্ট হবে না, এই কারণে বৃষ্টির পানি দিয়ে দিল। দিয়ে দেখেন আমার আম্মা কীভাবে ডলতেছে এ তাল। আম্মা সবসময় বলে যে তাল লইতে অনেক হাত ব্যথা করে, কিন্তু আমি বলতাম যে কেন হাত ব্যথা করবে। কিন্তু গাইজ বিশ্বাস করেন, আজকে যদি আমি না লইতাম, আমি জীবনে কল্পনাও করতে পারতাম না। আমার জীবনের ফার্স্ট টাইম আমি তাল লইতাছি, মানে এত পরিমাণে যে হাত ব্যথা, মানে একটা বিসি ডলতে গিয়ে মনে হয় যে আমি চ্যাটকায় যাইতেছি, আমার কোনো শক্তিই নেই হাতের মধ্যে, এমন লাগতেছিল। তাহলে গ্রামের মানুষগুলো কত কষ্ট করে এই জিনিসগুলো মানে ফ্যামিলির লোকজনকে খাওয়ায়, ঠিক আছে? আমি আজকে না লইলে এটা বুঝতেই পারতাম না। তো এতক্ষণে আমি একটা সাদা বানাইতে পারছি, বিশ্বাস করেন। আমি তো ভিডিও কাট করে করছি, কিন্তু আমার এই একটা সাদা বানাইতে যে কত টাইম লাগছে তা শেষ না, এখনও পরিষ্কার হয় না। এই যে পাতিলের মানে কাঁচার মধ্যে যে ঘষা দিতে হবে, এই ঘষাটাই হলো মেন, মানে এটার পরে আর কি শেষ, যতটুকু আছে বিচির সাথে লাগানো তাল ওইটুকু উঠে যাবে। তো দেখেন আমি একটা যদি এত টাইম লাগাই লইতে বাদ বাকিগুলো কখন নিব? হ্যাঁ, আর এ দেখেন বিচিগুলো ফেলে দিলাম। এই বিচিগুলোরও কিন্তু কাজ আছে, এগুলো কিন্তু গেরা জ্বালায় তালের খোসা হয়, ওটা দিয়ে আবার রেসিপি বানানো হয়। কোনো কিছুই ফেলে দেওয়ার মতো না। আবার মানে খোসাটা যে শুকায় ওটাকে আবার জ্বালানি হয়, কোনো কিছু ফালানির মতো না। তো আমি একা একা পারতেছিলাম না, তো লাস্টে হচ্ছে আমার আম্মা আইছে। আমার আম্মা দুজনে মিল্লা করছি কষ্ট মষ্ট করে, জীবনের প্রথম তাল লওয়া বলে কথা। আর আমার এই ভিডিওটা যারা তাল লইতে পারেন তারা তো জানে না, যারা না লইতে পারেন শুধু তাদের জন্য, মানে এটা নতুনদের জন্য। হ্যাঁ, তো অবশেষে চুলার মধ্যে বসায়া দিলাম। বসায়া দেখেন আমি কিন্তু অনেক টাইম জাল করার পরেও ভিডিও করছি, দেখছেন না? তালটা লওয়ার পরে পাতিলটা ভরে গিয়েছিল অনেকটা। তো দেখেন শুকাইতে এই পর্যন্ত আইসে। খাইবা আর হলো কষ্ট করবা না, তা তো হইতে পারে না। নিজের গাছের তাল বলে কথা। আর এমনি তো এগুলো সব জিনিস খাওয়া স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্যের পক্ষ ভালো, খাইতেও ভালো লাগে, সিজনারি ফল। তো দেখেন আমি অনেকক্ষণ লাগাই ওই তালটারে জাল দিতেই আসি। এটা কোনোভাবে মানে পানি শুকায় না। আমি কী করছি, লাড়কি খড়ি যা আছে সব এক গাদা ভৈরা দিয়া ফুল বাড়াইতেছি আর খালি লাড়াইতেছি। এই যে নাড়ানাড়ি করতেও হাতটা প্রচুর ব্যথা করে, জানেন? মানে অনেক টাইম লাগে একটা হাত দিয়ে খালি নাড়ানাড়ি, যেমন তলা নিতে না লেগে যায়, এই কারণে লেগে এভাবে নাড়ানাড়ি করতে হয়। এই তাল দিয়ে অনেক প্রকারের খাবার বানানো যায়, তালের বড়া, তালের পিঠা, তালের পায়েস, তালের পুডিং, অনেক কিছু। কয়েক প্রকারের রান্না আছে না, যে হচ্ছে খালি নাড়তেই হয়, না নাড়লে হচ্ছে তলা নিতে লাগি যায়। এই যে তালটা হচ্ছে সেরকম, মানে নাড়ানাড়ি না করলে তলাতে লাগা যাওয়ার সম্ভাবনা থাকে। কষ্ট, মিষ্টি খাইতে হলে কষ্ট করতেই হবে। তাল লাড়তে হাত ব্যথা হয়ে যায়, আবার তাল লওয়ার সময় ডলতেও হাত ব্যথা হয়ে যায়, এমন অবস্থা। এখন আরো অনেক জাল করতে হবে, দেখেন অনেক ঘন করতে হবে। গাইজ এখন অনেক মানে হয়েছে, পানি শুকাইছে, দেখেন এই দেখেন এখন কত টাইট হয়েছে।
এতখানি তাল ছিল, এতখানির থেকে শুকাইতে 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 আরো শুকাবে। হ্যাঁ, দেখছেন কত কষ্ট তাল খাওয়া। এই দেখেন নাড়তেই আছি না নাড়লে আবার মানে নাড়ানাড়ি না করলে আবার তলাতে লাগিয়ে যাইব। এই যে দেখছেন এখন অনেকটা টাইট হয়ে গেছে, যে বোঝাই যাচ্ছে। কালারটা কিন্তু আমার কাছে সেই লাগে। আল্লাহ কি কুদরত না, রিয়েল কালার দিয়ে দিছে কত সুন্দর খাওয়ার জিনিসের মধ্যে। তো হয়ে গেছে তাল, আর নাড়ানাড়ি করবো না, শেষ। বাকিটুকু এমনিতে অটোমেটিক শক্ত হয়ে যাবে, মানে ঘন যা হওয়ার হয়ে গেছে। এখন উঠায় ফেলবো, যখন খাবো তখন আমি নারকেল দিয়ে খাবো। হ্যাঁ, ফ্রিজে যে নর্মালের সাইডে